প্রত্যহ স্নানান্তে স্বামীজি ঠাকুর ঘরে যান, ঠাকুরের চরণামৃত পান করেন, শ্রীপাদুকা মস্তকে স্পর্শ করেন এবং ঠাকুরের ভস্মাস্তে সম্পুটিত কৌটোর সম্মুখে ষষ্ঠাঙ্গ প্রণাম করেন। এই কৌটোকে তিনি আত্মারামের কৌটো বলতেন। একদিন স্বামীজির মনে সহসা প্রশ্ন হয়, সত্যিই কি এই কৌটোতে ঠাকুরের আবেশ আছে? দেখব পরীক্ষা করে। ঠাকুর, যদি তুমি রাজধানীতে উপস্থিত অমুক মহারাজকে মঠে 3 দিনের মধ্যে আকর্ষণ করে নিয়ে আসো, তবে বুঝবো তুমি সত্যি সত্যি এখানে আছো। মনে মনে এইরূপ চিন্তা করলেন, ঠিক কথা, কিন্তু কিছুক্ষণ পরও এই কথা একেবারে ভুলে গেলেন। পরদিন তিনি কার্যান্তরে কয়েক ঘন্টার জন্য কলকাতায় গেলেন। অপরাহ্নে মঠে ফিরে এসে শুনলেন, মঠের নিকটবর্তী ট্রাঙ্ক রোড দিয়ে যাবার সময় স্বামীজির অন্বেষণে মঠে লোক পাঠিয়েছিলেন এবং তিনি মঠে উপস্থিত নেই শুনে মঠ দর্শনে অগ্রসর হননি। সংবাদ শ্রবণ করা মাত্র স্বামীজির সংকল্পের কথা মনে পড়ল। তিনি আত্মারামের কৌটোকে বিশেষ সন্তর্পণে পুজো করবার নির্দেশ দিলেন।